সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আল্লাহ এবার মারসি ভাই আমি কর আল্লাহ ওয়াল্লাহ আমার ভাই মিজান ভাই দর্শন রে কামাই নিজে কষ্ট করে খাওয়ায় রে আল্লাহ ওই মিজান ভাই রে আইলা 14 দিনের জেল দিছে এ তো মিজান ভাই রে জেল দেয় নাই এ কেমন যেন যারা এখানে খাইতো যারা ভিডিও দেখতো সবাই যেন জেল দিছে ও আল্লাহ কোর্টের আইন অমান্য করতে পারি না কিন্তু বড় কোর্টটা যেন মিজান ভাইকে এই জেল 14 দিন কাটাইয়া 3 দিন রাইতে যেন ছাড়িয়ে দেয় আমিন আমিন আমিন। হিরো আলমের পক্ষ থেকে ভাইরাল সিদ্দিকের পক্ষ থেকে তুমি মিজান ভাইকে তুমি ছাড়িয়ে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন হায় আল্লাহ মিজান ভাই ওরে আল্লাহ রে তার কিছু দোষও আছে একটু অহংকারী কিন্তু আল্লাহ তার অহংকারটাকে দূর করে দাও তার একটা মনও আছে আকাশচুম্বী মন হৃদয়টা অহুত পাহাড়ের মতো প্রায় হায় আল্লাহ এই এই মিজান ভাইকে সে বড় মনের মানুষ তাকে এই কত হাজার জায়গা কারেন্ট আছে অবৈধ কিন্তু তারে কেন কাটে দিল আল্লাহ এইটা অপরাধ ঠিক আছে কিন্তু এরকম অপরাধ তো হাজার জায়গা আছে না আল্লাহ মিজান ভাইকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও খালাস দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন কালকে মোবিলপুরের গাড়ি আসছিল আসার পরে কিছু বিদ্যুৎ লোকে গোপন বাধা আসছে আইসা ওদিকে তার কাছে আসছিল আসার পরে ওদিকে মোবিলপুরের যে ম্যাজিস্ট্রেট পুলিশ ছিল পিছনে ছিল এটা পরে পাবলিক বলতেছে ভাইরাল মিজান ভাই আপনার ফ্যান নেওয়া যায় তখন ভাইরাল মিজান হাতে পানির বোতল ছিল পানি খাইতেছিল তখন তাড়াতাড়ি গিয়া একটু হঠাৎ করে ফ্যান খুলে নিলো আমার আগে দুইটা ফ্যান চুরি হলো এই সময় এই ঘটনা ওই সময় ধরতে যাওয়ার পরে কী করলো ভাইরাল মিজানের সাথে পুলিশ হাতাহাতি করে ভাইরাল মিজানকে পুলিশ ধাক্কা মারে আরেক পুলিশের ওই পানির বোতলটা আরেক পুলিশের মুখে দেয় ওইটা পুলিশ ঘোষণা করতেছে যে ভাইরাল মিজান পানি আমাকে মুখে মারছে আসলে কি পানি মারছিল পানি মারে না পানিটা হাতে পাচ্ছিল সে ড্রাইভার ছিল কিন্তু ওই যে ধাক্কা মারছে আরেক পুলিশের মুখে গেছে এইটাই তার দোষারোপ কইরা তাকে ধইরা এখান থেকে একজন ভাইরাল পার্সনকে কীভাবে অসম্মানী কইরা টানাটানি কইরা যা তারা নিচ্ছে এটার জন্য আমি খুব মনে করি বাংলাদেশ সরকারের কাছে এটা আমি একটা দুঃখ প্রকাশ করি যে একজন ভাইরাল পার্সনকে মনে করে ভাইরাল সিদ্দিক আসছে মিজান ভাইয়ের জন্য দ্রুত জেল থেকে মুক্তি পায় ভাইরাল সিদ্দিক এটা প্রতিবাদ করবে আর অন্য অন্য ভাইরাল ভাইদেরকে আমি বলি এটা প্রতিবাদ করার দরকার। এই যে মিজানে এখানে না থাকায় কি কিছু অসুবিধা হচ্ছে এখন বর্তমানে আমাকে বলে আছে আমি জেলে থাকি তার ওয়াইফকে বলছে যে আমার চলবান আমার হোটেল চালায় রাখতে হবে অসহায় গরিব দুঃখীরে 100 জন ফ্রি খাওয়াবেন এটা আমার আদেশ। মুক্তি চাই মিজান ভাইয়ের মুক্তি চাই মিজান ভাইয়ের মুক্তি চাই থেকে মুক্তি চাই মিজান ভাইয়ের মুক্তি চাই সিদ্দিক ভাই মিজান ভাইয়ের মুক্তি চাই সিদ্দিক ভাই মিজান ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই মিজান ভাইয়ের মুক্তি চাই। এই যে এখন তাহলে 100 জন সে ভিতরে থাকলেও খাওয়াবে ফ্রি অবশ্যই এটা আমাদের আদেশ এটা ভাইরাল মিজান বলে গেছে এটা আমরা সম্পূর্ণভাবে এই আদেশ পালন করব। আচ্ছা আচ্ছা আর তার ওয়াইফও বলছে যে কাকা আপনার দায়িত্ব এটা যখন বলছে আমার স্বামী এই দায়িত্ব আপনি সম্পূর্ণভাবে পূরণ করবেন। আমিও আজকে যতগুলি লোক আছে অসহায় প্রতিবন্ধী তাদেরকে আমি খাওয়াইছি এটা আমি কালকেই প্রকাশ করছি যে হোটেল বন্ধ থাকবে না হোটেল চলমান থাকবে আপনারা আসবেন সবাইকে আমি দাওয়াত করছি বাংলাদেশে 364 জেলার লোকেরই আমি দাওয়াত করছি যে খেতে আসবে আর খেতে আসবেন আপনারা আইসা ফিরে যাবেন হ্যাঁ হ্যাঁ এটাই আমি বলছি। আচ্ছা এখন মিজান ভাইয়ের মুক্তি কতদিন পরে হবে আমি 15 দিন যখন কালকে ডিসি অফিসে গেছি ওখানে ম্যাজিস্ট্রেট থাকে
মিরপুরের যতগুলি বিচার আচার ওখানেই হয়। ওখানে গেছি, যাওয়ার পরে ভাইরাল মিডিয়া দোতলায় ছিল, ওখানে অনেক সাংবাদিক ভাই ছিল, ইউটিউবার ভাইয়েরা ছিল। বলছে কাকা আপনি যান না, দোকানটা সামালবেন। তখন আমি রিটেন দোকানে আসি। 8-14 দিন তার আইনের অনেক ধারা আছে। আচ্ছা এই ক্ষেত্রে না, এটা হোটেলের ব্যাপারে যে সিটি কর্পোরেশন আজও পর্যন্ত আমাদের কোনো অবজেকশন দেয় না। এখানে একটা গোডাউন আছে কর্পোরেশনের, রাস্তার তারা কাজ করছে, আমাদের জায়গা আমাদের ভাবে রয়েছে। কিন্তু এখানে বিদ্যুতের লোক হঠাৎ চুরের মতন আইসা একজনের ফ্যান লয়ে যাবো, একজনের কারেন্ট লয়ে যাবো, একজনের টিভি লয়ে যাবো। আগে তারা জিজ্ঞাসাবাদ করবে সে কোনো নোটিশ দিছিল নাকি? হ্যাঁ, কোনো নোটিশ পাঠাইছিল? না না না, এই ধরনের কোনো নোটিশ না। খালি যে ভাইরাল মিজানো বৈধ আর সারা বাংলাদেশ বৈধ এরকম কিছু না। কিন্তু সরকার যদি ওইভাবেই করে তাহলে আমাদের একটা কন্ডিশন করে দিতে হবে। কী করে দিতে হবে? আমাদের একটা দেখতে হবে যে যারা করে আর সেটা একজন ভাইরাল পার্সন, তারও একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই মুক্তি 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 চাই, মিজান ভাইয়ের মুক্তি চাই। মুক্তি 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 চাই। মিজান ভাইয়ের মুক্তি চাই। ডাক দিয়েছে সিদ্দিক ভাই, মিজান ভাইয়ের মুক্তি চাই। ডাক দিয়েছে ভাইরাল সিদ্দিক ভাই, মিজান ভাইয়ের মুক্তি চাই। মুক্তি 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 চাই। ডাক দিয়েছে সিদ্দিক ভাই। আরে ডাক দিয়েছে সিদ্দিক ভাই, মিজান ভাইয়ের মুক্তি চাই। মুক্তি 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 চাই। মিজান ভাইয়ের মুক্তি চাই। আমরা আরও দৃষ্টি আকর্ষণ করি বাংলাদেশ সরকারকে। এটা দৃষ্টি আকর্ষণ এই কারণে করি যে আইনের আওতায় যদি থাকে যে একজন ভাইরাল পার্সনের সম্মানিত চাইলে আইনে থাকে, তাহলে আমি মনে থ্যাংক ইউ কাকা।